আমি আলোচনা করব ফেসবুক মার্কেট প্লেসে অটো রিপ্লাই নিয়ে। অটো রিপ্লাই কীভাবে সেট করবেন, কীভাবে আপনি সেন্ড করবেন, মানে অটো রিপ্লাই নিয়ে যে প্রশ্ন উত্তর সব কিছু আমি এর মধ্যে ক্লিয়ার করে দেবো। আর ফেসবুক মার্কেট প্লেস অটো রিপ্লাই যারা জানে না কী জিনিসটা কি, তারাও ভিডিওটা দেখুন, কাইন্ডলি সব কিছু বুঝতে পারবেন। তাহলে প্রথমত ফেসবুক মার্কেট প্লেস চলে যাও। মার্কেট প্লেস প্রথমে এখানেই শো হতো, ঠিক আছে, এখানে শো হতো, কিন্তু এখন এখানে শো হচ্ছে না। একবার এখানে যাদের মার্কেট প্লেস একবার ব্লক হয়েছে বা আন্ডার রিভিউ দিয়েছে তাদের এই অবস্থা হচ্ছে। নাহলে আমার প্রথমে এই অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছিলো, কোনোভাবে ফেরত নিয়ে এসেছি। যাই হোক, এখানে চলে যাবো স্ক্রলবারে চলে যাবো। চলে যাওয়ার পর এখানে মার্কেট প্লেসে আমরা ক্লিক করবো, ঠিক আছে। মার্কেট প্লেসে ক্লিক করবো। মার্কেট প্লেসে যখন ক্লিক করবো, ক্লিক করার পর এই যে প্রোডাক্টগুলো আপনাদের বারবার করে বলে দিয়েছে, এই যে প্রোডাক্টগুলো যা আছে এখানে দেখুন, এখানে রাজকোট লেখা আছে। রাজকোট মানে গুজরাটের একটা সিটি, ঠিক আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের একটা সিটি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, এরকম ধরনের সিটি আছে। এটা হচ্ছে গুজরাটের একটা সিটি হচ্ছে রাজকোট। তাহলে এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তাহলে এখান থেকে অটো রিপ্লাই কীভাবে আপনাকে সেট করতে হবে, ফেসবুকের তরফ থেকে অলরেডি এটা হয়ে থাকে, ঠিক আছে। আপনি যখন প্রোডাক্ট যখন আপলোড করবেন, আপনার যে বায়ার থাকে বা যে কিনবে সে আপনাকে সেন্ড করবে। তাহলে আমি যে কোনো একটাই নিয়ে নিচ্ছি, বেসিক্যালি মনে করুন এটা আমি নিয়ে নেবো, ঠিক আছে। এর উপর ক্লিক করবো। ক্লিক করার পর মনে করুন এই প্রোডাক্টটা আমি কিনতে চাই বা প্রাইস জিজ্ঞেস করতে চাই, যেহেতু এখানে প্রাইসটা 1 দিয়ে রেখেছে। 1 তো কোনো প্রাইস হতে পারে না, ঠিক আছে। কিন্তু ব্যবহার করে বলে দিচ্ছি, যাদের ফেসবুক মার্কেট প্লেস ব্লক হচ্ছে বা আন্ডার রিভিউতে যাচ্ছে, তাদের বারবার করে বলে রাখছি আমি যে এক প্রাইস দেবেন, যথেষ্ট ইলিগাল, ঠিক আছে। স্ক্যাম করা হচ্ছে ফেসবুকের সাথে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এখানে ক্লিক করবো। এখানে কী করলে ক্লিক করা আছে, এখানে যদি আমরা দেখি এটা সেলারের তরফ থেকে, মানে যে প্রোডাক্টটা সেল করছে তার তরফ থেকে এই জিনিসটাকে সেট করে দেওয়া হয়েছে। কি সেট করে রেখেছে, হ্যালো ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি, সিম্পলি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করলে আপনাকে কী করতে হবে, এখানে আছে দেখুন সি কনভারসেশন। আপনি যে এটা পাঠিয়ে দিয়েছেন সেটা চলে গেছে। চলে যাওয়ার পরে আগে দেখেছেন এই জায়গাটা ব্লক হয়েছিল, কিন্তু এখনও দেখতে পাচ্ছেন জায়গাটা ফিল হয়ে গেছে। আগে ব্লক হয়েছে, যখন প্রথমে পাঠালাম সঙ্গে সঙ্গে দেখবেন জায়গাটা পুরো ব্লক হয়ে আছে, মানে কোনো কিছু করতে পারবে না। যদি ক্লিকও করেন তাহলে ওখানেও কিছু হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমি সি কনভারসেশনের ওপর ক্লিক করবো। সেই কনভারসেশনে যখন ক্লিক করবো, ক্লিক করার পর আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, ঠিক আছে। এটা ইজ দিস স্টিল অ্যাভেলেবেল আমি ওনাকে জিজ্ঞাসা করছি। তাহলে এই যে কথাটা, এই যে ব্যাপারটা হচ্ছে, এটা স্টিল অ্যাভেলেবেল বলতে মানে এই প্রোডাক্টটা কি এখন অ্যাভেলেবেল আছে। মানে হয়তো মনে করেন একটা প্রোডাক্ট হয় না, অনেকে তো ফেসবুকে যে সেলার থাকে সে বাদ জানে, সবাই জানে যে ফেসবুকে হয়তো একদিন দুদিন নয়, তারা হয়তো অনেক দিন ধরে ব্যবসা করছে। এবার তখন প্রোডাক্টটা তাদের মনে প্রশ্ন আসতে পারে যে হয়তো মনে করেন আপনি একটা প্রোডাক্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে বা 1 মাস 2 বছর যাই হোক না কারণ অনেক দিন আগে আপলোড করেছেন, ঠিক আছে। সে সার্চ করে প্রোডাক্টটা আপনাকে পেয়েছে, পাওয়ার পর এরকম মেসেজ করছে কী বলছে, ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, এটা কি অ্যাভেলেবেল আছে। তখন আপনি কত উত্তর দিতে পারেন, এখানে উত্তর দিতে পারেন ইয়েস স্টিল অ্যাভেলেবেল। তাহলে আপনি এখন উত্তর দিতে পারেন হ্যাঁ ইয়েস স্টিল অ্যাভেলেবেল। তাহলে এখানে যদি সিম্পলি আমি আপনাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে বলেও দিয়েছিলাম যে কী লেখা উচিত এবং কী লেখা যায়, যখন আমি এটা ওনাকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি দেখাবো আপনাকে যে আমি কিছু লোকের সাথে কীভাবে কথা বলেছি এবং কেমনভাবে ওদের রেসপন্স দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি এখানে চলে যাবো, এখানে ব্যাক হয়ে যাবে। যখন আপনাদেরকে কোনো রেসপন্স করবে তখন আপনি কেমনভাবে দেবেন। এবার আপনাদের সবচেয়ে একটা ভালো, যথেষ্ট জেনুইন এবং একটা মার্কেট প্লেসের যে অ্যালগরিদমের টিপসটা দিই, আপনি সবসময় আপনার পোস্ট ভাইরাল হওয়ার জন্য বারবার করে কাইন্ডলি কথাটা ভালো করে শুনুন। আপনি সবসময় বারবার বলে দিচ্ছি, আপনার পোস্ট ভাইরাল হওয়ার জন্য আপনি ফেসবুকে যে মার্কেট প্লেসের যে অপশানটা আছে না, এই যে অপশানটা মার্কেট প্লেসের যে মেসেঞ্জার অপশানটা আছে, মেসেঞ্জার অপশানে চলে যাবেন। চলে যাওয়ার পর, ঠিক আছে, মেসেঞ্জার অপশানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে মেসেঞ্জার অপশানে চলে যাওয়ার পর আপনি বেশি করে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার না নিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার কখন নেবেন, যখন দেখবেন প্রোডাক্টটা আসছে, মানে আপনাকে প্রাইসে জিজ্ঞেস করেছে বা অ্যাভেলেবেল জিজ্ঞেস করেছে, আপনি উত্তর দিয়েছেন, উত্তর দেওয়ার পরে সে কিছু প্রোডাক্ট শেয়ার করতে চেয়েছে, আপনি তাকে মেসেঞ্জারে শেয়ার করেছেন। শেয়ার করার পরে উনি বলছে যে আমি ঠিক আছে, আমি এখন আর কিছু বলবো না, আমি কালকে আপনাকে উত্তর দেবো যে প্রোডাক্টটা নমুনা নেবো। যখন কাস্টমার পুরোপুরি ইগনোর করবে
করবে তখন আপনি কাস্টমারকে অফার দিতে পারেন যে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমি আপনার হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি সেভ করে রাখবো, আপনাকে কালকে আমি হোয়াটসঅ্যাপে SMS করে দেবো। তাহলে আপনারও মনে থাকবে যে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন কি না করবেন। আর না হলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন, সেখানেও আমি আমার এরকম রিলেটেড প্রোডাক্ট শেয়ার করি। তাই যাই হোক, বেসিক্যালি আমি রিসেন্টলি একটা কিছু দেখিয়ে দেবো, রিসেন্টলি একটা দেখাবো। এই যে প্রোডাক্টটা, আমি প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা এই যে আছে, মনে করুন আপনার যে বায়ার যে আপনার কাছে কিনছে সে আমাকে কী মেসেজ করেছে, ইজ দি স্টিল অ্যাভেলেবেল। তাহলে আমি উত্তরে কী দিয়েছি, এখানে প্রথমে যখন স্টিল অ্যাভেলেবেল আসবে এখানে আপনাকে একটা অপশান আসবে, ইজ দি স্টিল অ্যাভেলেবেল ইয়েস, ইজ দি স্টিল অ্যাভেলেবেল নো। ঠিক আছে, যখন একটা অটোমেটিক এটা ফেসবুকের তরফ থেকে আসছে, যারা ফেসবুক অ্যাপ আপডেট করেনি তারা আপডেট করে নিলে বুঝতে পারবেন। তাহলে এখানে যখন এইটা পাঠানোর সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জিনিসটা পাঠানোর সঙ্গে সঙ্গে এই অপশানটা আবার দিয়ে দিচ্ছে এখন করে যে ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, তারপরের অপশানে দিচ্ছে ইজ দিস স্টিল নট অ্যাভেলেবেল। যাই হোক, আপনি আমার অ্যাভেলেবেল আছে বলে আমি এটাকে দিয়ে দিয়েছি ইজ দিস ইজ স্টিল অ্যাভেলেবেল। তারপরে আমি ওনাকে কেমন সম্বোধনা দিচ্ছি, গুড ইভিনিং, তারপরে বললাম ইজ অ্যাভেলেবেল, তারপরে দিয়েছি প্রাইস, তারপরে দেখেছি ফ্রি শিপিং চার্জ, তারপরে দেখেছি ডু ইউ ওয়ান্ট টু অর্ডার দিস শাড়ি, আপনি কি শাড়িটা অর্ডার দিতে পারবেন। এবার যারা সেলার মানে আমাদের মতো যারা সেলার আছে, যারা বিক্রি করছে, তারা কি করে বুঝবে প্রোডাক্টটার মধ্যে। আমি ওনাকে একটা সুন্দর করে কথা এখানে বলে দেবো যে আমি আমার মধ্যে ডিফারেন্স কী রাখি, ঠিক আছে, ডিফারেন্স কী থাকে আমার মধ্যে, বা আমার যে পোস্টগুলো এত রিপ্লাই কেন আসে, সেলিংয়ের চার্জটা কেন বেশি থাকে। আপনারা বারবার করে বলেন যে সেল হচ্ছে না, কিন্তু আপনাদের কী করতে হবে, আর একজন কি যা করছে তার থেকে ডিফারেন্ট কিছু করতে হবে, আলাদা কিছু করতে হবে। আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই যদি ফেসবুকে প্রোডাক্ট আপডেট করে দেন তাহলে সবার কাছ থেকে প্রোডাক্ট যদি কিনতো তাহলে চাকরি দেখার হতো না, ব্যবসা দেখার হতো, সবাই তো এই কাজই করতে পারতো, তাই না। তাহলে আমি প্রোডাক্টটা দেখাবো কীরকমভাবে আমি আপলোড করেছি। ঠিক আছে, এখানে আপনি কি দেখাবো, ঠিক এই জায়গাটা ক্লিক করতে হবে আপনাকে, দেখে নিন, আমি আরেকবার দেখিয়ে নেবো। এই জায়গাটা চেয়ে এই যে জায়গাটা দেখাবো, কোথায় গেলাম, এই যে জায়গাটা, এখানে দেখাবো যে প্রোডাক্টটা আমার আপলোডের প্রসেসটা কী আছে। দেখুন, এটা আমি প্রোডাক্টটা দিয়েছি, কোন অ্যাপ থেকে প্রোডাক্ট দিয়েছি আপনি এটা বলতে পারবেন না। ঠিক আছে, এই যে প্রোডাক্টের উপরে যদি আপনি ক্লিক করে দেখেন, দেখুন এখানে কোনো কোড দেখতে পাচ্ছেন। এখন সবাই জানে মিশো আছে, গ্লোরোর আছে, 701 আছে, আপনাকে সবসময় মিনিমাইজ করে প্রোডাক্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে সেখানে তো চলে আসবো, আসার পর আপনি যদি নিচের দিকে যান তাহলে ইনফরমেশান কত সুন্দর পাবেন। দেখুন আমি কত সুন্দর লিখে রেখেছি, দেখুন সাইজ, ফ্রি সাইজ, কন্ডিশন নিউ দিয়েছি, এখানে যে ব্র্যান্ড আছে ব্র্যান্ড ডিজাইনার শাড়ি দিয়ে দিয়েছি। তারপর আমার যে স্টাইলটা দেখুন, মানে যে ডেসক্রিপশনের স্টাইলটা দেখুন, ডেসক্রিপশনের স্টাইলটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা মেসো না গ্লোরোর যে 710 অনেক কিছু বুঝতে পারছেন, কিছু বুঝতে বাজার পজিশান নেই। আপনাকে কি করতে হবে, যারা মেসোর প্রোডাক্ট সেল করছে সেই রিসেলারকে আপনার এক মেসোর প্রোডাক্টই সেল করতে হবে যাতে বুঝতে না পারে। তাহলে আমি এখানে সব কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি। ঠিক আছে, ব্যান্ডেজের শাড়ির সব কিছু ইনফরমেশান দিয়ে আমি নোট করে কি লিখে রেখেছি, যারা জেনুইন সেলার হবে না তারা সবসময় এই জিনিসগুলো করবে, যারা জেনুইন সেলার হবে তারা সবসময় এই জিনিসগুলো করবে। কেন, যারা কিনতে আসে তারা বোঝে জিনিসগুলো, যে মিশোর প্রোডাক্টগুলো দেবে সিম্পলি এইরকম করে দিয়ে ছেড়ে দেবে, মানে কোনো ব্যাপার নয় যে প্রোডাক্ট অর্ডার হোক আর না হোক। আর যারা প্রফেশনালি কাজ করবে তারা ঠিক এরকম করবে। তো আমি কিনেছি কী দিয়েছি লক্ষ্য করে একটু দেখেন, তাহলে লক্ষ্য করে দেখবেন। দিয়েছি আই এম সুদীপ প্রামাণিক ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তারপরে লিখেছে আই এম অ্যান অনলাইন শাড়ি সেলার ইন ইন্ডিয়া, A to Z, all types of women's saree available here, best quality and wholesale and lowest price, any in saree available, home delivery available টা আপনাকে বলতে হবে, ফ্রি শিপিং বলতে হবে। এবং আমাকে এখানে কি দিয়েছি, মেশোতে বলা আছে 7 দিনের মধ্যে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, কিন্তু সবসময় আপনার বায়ারকে বলবেন 3 দিন বা 4 দিন বা 2 দিন যদি বলতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হবে। তাহলে এখানে 4 days এক্সচেঞ্জ অ্যান্ড রিটার্ন পলিসি অ্যাভেলেবেল। তারপরে আমি কী দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্কের উপরে যে ক্লিক করবে, এটা আমি হয়ে আছি বলে, এটা আমি দেখাচ্ছি বলে আমাকে লিঙ্কটা শো করছে না। আমি এই লিঙ্কের উপর ক্লিক করলে ক্লিক হবে না, কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে ক্লিক হবে। এবার তারপরে আমি নিচের টার্গেটগুলো দেখিয়ে দিয়েছি কি, বিপাশা শাড়ি, তারপরে সিল্ক শাড়ি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এরকমভাবে আপনাকে করতে হবে। যদি কেউ এখানে যদি মনে করেন কোনোভাবে প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায়, আপনি আউট অফ স্টক দেখাতে পারেন, তাহলে দেখাবো অটো রিপ্লাইটা আবার যে কী হয়েছে, অটো রিপ্লাই চলে যাবো, বিভিন্ন ধরনের অটো রিপ্লাই চলে আসবো। এই মার্কেট প্লেস, এখন মার্কেট প্লেস অপশান এখানে চলে এসছে।
সরি, মার্ক টু প্লেস অপশান এখানে চলে এসছে। তো অটো রিপ্লাই চলে আসবো, আসার পর এখানে দেখাবো এই জিনিসটা আমি কী করেছি। ঠিক আছে, তাহলে ইনি যেটা পাঠ হলো আমি সেটা সেরকমভাবে একটি সিম্পলভাবে দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। আমরা যদি কেউ বলে ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, তখন আপনি একই বলবেন ইয়েস ইস। আমি যেটা লিখে দিয়েছি, আপনার যখন যেটাই বলুক না কেন তখন কিন্তু আপনাকে এই একই স্ট্র্যাটাজি অনুরোধ করতে হবে। অনেকে আপনাকে বলবে ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, ঠিক আছে, একই রকম প্রসেস। যে এটা স্টিল অ্যাভেলেবেল মানে এখন অ্যাভেলেবেল আছে কি না, আর স্টিল অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল আছে কি না। ঠিক আছে, অনেকে বলে ডু ইউ ডেলিভার মানে আপনি কি ডেলিভারি করে দেবেন, এটা আপনাকে জিজ্ঞেস করছি, তখন আপনাকে একই রকম প্রসেসে বলতে হবে যে গুড মর্নিং, ইয়েস ডেলিভার বলে লিখে দিলেন, তারপর লিখে দেবেন যে প্রাইস, ফ্রি শিপিং আর এটা। ওকে, এই জিনিসটা অনেক স্টিল অ্যাভেলেবেল আছে। তারপর আরেকটা আছে হোয়াট ইজ কন্ডিশন ইজ দিস আইটেম। ঠিক আছে, আইটেমের কন্ডিশনটা কেমন, আমরা আগেও বললাম যে হতে পারে প্রোডাক্টটা আপনি 2 বছর 3 বছর আগে বা 6 মাস 7 মাস বা 1 মাস 2 মাস যাই হোক না কেন, অনেক 2-5 দিন আগে হয়তো আপলোড করেছেন, প্রোডাক্টটা এখন ভালো আছে, প্রোডাক্টটা সেল হয়ে গেছে, এখন কী অবস্থায় প্রোডাক্টটা আছে সেদিন বলছে হোয়াট ইজ কন্ডিশন অফ দিস আইটেম। তখন আপনাকে শুধু ছোটো করে ওপরে শুধু একটা ছোটো মতো নিউ লিখতে হবে, এখানে গুড ইভিনিং, গুড মর্নিং আর গুড আফটারনুন যেটাই জানাবেন সেটা জানিয়ে আপনাকে বলতে পারবেন দিস ইজ দ্য নিউ আইটেম বা দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য নিউ, দিস আইটেম ইজ নিউ বলে দিলেন, যে নিউ কন্ডিশন বা নিউ আইটেম বলে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তারপর সেটা আপনি বলে দিলেন প্রাইস কত, ফ্রি শিপিং, ক্যাশ অন ডেলিভারি, ক্যাব অর্ডার করা চাতো, সব কিছু আপনাকে ওখানে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে আপনাকে, তাহলে এই হচ্ছে মেন ম্যাটার হচ্ছে ফেসবুকে অটো রিপ্লাই। আর ফেসবুকে অটো রিপ্লাই ডিটেলসে ভিডিও দিয়েছি, একটা ভিডিও লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে, ওই লিঙ্কের উপর যখন ক্লিক করুন ভিডিওটা ওপেন হয়ে যাবে। ওই যে ভিডিওটা ওপেন হবে, ভিডিওটা পুরো আপনি কাইন্ডলি একটু দেখে নেবেন, একটুখানি ভিডিও আছে মাত্র 2-5 মিনিটের ভিডিও আছে, ওই ভিডিওটা একটু দেখে নেবেন, দেখলে আর একটু ডিটেলসে বুঝতে পারবেন। আর সেখানে তো ওই যে ভিডিও আছে ওই ভিডিওর ডেসক্রিপশনে ডিটেলসে দিয়ে দিয়েছি যে ইজ দিস অ্যাভেলেবেল যখন আপনাকে লিখবে তখন আপনাকে কী কথা লিখতে হবে, ইজ দিস স্টিল অ্যাভেলেবেল লিখলে আপনাকে কী কথা লিখতে হবে, ডু ইউ ডেলিভার লিখলে আপনাকে কী কথা দিতে হবে, এগুলো সব কিছু ডিটেলসে কোনো আলোচনা করেছি, কাইন্ডলি একটু দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে ডাউট ক্লিয়ার করে দেবো। সবার যদি এর মধ্যে কোনো ভিডিও প্রয়োজন হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস। জয় হিন্দ, বন্দে মাতরম।